নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব মিষ্টি দই রেসিপি বা লাল দই। আর এই রেসিপিটা আমরা কম বেশি কিন্তু সবাই খুব পছন্দ করি, খুব সহজেই বাড়িতেই বানানো যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর এটা আপনারা মাটির পাত্রে বা স্টিলের পাত্রে যে কোনো পাত্রে সহজেই বসিয়ে নিতে পারবেন। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে চিনিটা আমি গলতে দেবো। গলিয়ে ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু এটা লাল দই, একটু কালারের জন্যে এই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা অনবরত নাড়তে হবে আর চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো কিন্তু একদমই সহজ। লো ফ্লেমেই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, নইলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে, তখন কিন্তু দইয়ের স্বাদটা অন্যরকম লাগবে, খেতে ভালো লাগবে না। এই সময় দিয়ে দেবো লিকুইড দুধ 500 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এবার ভালো করে ওই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুধটা আমি ফুটতে দেবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে নেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ আর এর স্বাদ বাড়ানোর জন্যে দুটো আমি এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি, আবারও এটা ফুটিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার এর মধ্যে 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ক্যারামেলকে 3 চামচ আমি চিনি ব্যবহার করেছি আর এখানে 2 চামচ ব্যবহার করেছি। অবশ্যই মিষ্টি দইয়ে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে রাখবেন, তাতে কিন্তু মিষ্টি দইটা খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আপনাদের দিকে দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি ছেঁকে নিয়েছি। দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে হাত ডোবালে আপনারা সহ্য করতে পারেন, সেরকম ভাব গরমটা রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। তার জন্য এখানে টক দই নিয়েছি 100 গ্রাম। এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। আর টক দইয়ের মধ্যে যদি জল কাটা বা জল অবস্থায় থাকে তাহলে দইটা একটু ছেঁকে নেবেন, তারপর এভাবে ফেটিয়ে ওই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। সব দইটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম টক দইটা ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার দইটা বসানোর জন্য এখানে আমি কয়েকটা মাটির খুঁড়ি নিয়েছি। আপনারা যে কোনো স্টিলের গ্লাস বা স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারেন বা মাটির ভাঁড়েতেও বসিয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি একবার ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধের মিশ্রণগুলো ভরে নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এইভাবে বানালে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ওই খুঁড়িগুলো সাবধানে বসিয়ে নেব। সবগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এর ওপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার রৌদ্রর মধ্যে একটা টাওয়াল রেখেছি, ওর ওপরে সাবধানে কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার ওর ওপরে আরেকটা তোয়ালা চাপা দিয়ে দেবো। দেখুন এইভাবে চাপা দিয়ে 1 ঘন্টা আমি রৌদ্রর মধ্যে রেখে দেবো। তারপর 2 ঘন্টা আমি ছাওয়াতে একটু গরম জায়গায় রেখে দেবো। তারপর দেখুন দইটা কত সুন্দর জমেছে। দেখুন আমি চাপাটা খুলে দিলাম, একটা আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বসেছে, উল্টে দিলেও কিন্তু পড়ে যাচ্ছে না। এখানে আমার কিছুটা ব্যাটার বেশি হয়েছিল, তার জন্য একটা স্টিলের বাটিতে বসিয়ে নিয়েছি। এটাও কত সুন্দর জমেছে দেখুন, উল্টে দিলে এটাও কিন্তু পড়ে যাচ্ছে না, এত সুন্দরভাবে জমেছে। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। প্রত্যেকটা খুঁড়িতে দইটা কত সুন্দর জমেছে দেখুন। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর চিনির পরিমাণটা 1-2 চামচ বেশি করে রাখবেন। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। প্রথমে আমি বাটিরটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বসেছে, দইগুলো কিন্তু একটুও জল সরে যায়নি।
প্রত্যেকটা দই কত সুন্দর জমেছে দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।